পাক মেরাজের আলোচনা হচ্ছিল মনে একটু আগে। তো মেরাজের রাতে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা স্পেশাল গিফট দিয়েছেন। কয়টা? তিনটা স্পেশাল গিফট দিয়েছেন, তিনটা হাদিয়া তোফা। প্রিয় নবীকে ভালোবেসে আমাদের নবীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন না? এক, তোমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ, যেটা কমতে 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 কত আসছে? 5। আর কমানোর জন্য কোন নবী ফোর্স করছিলেন? নবী মুসা আলাইহিস সালাম, যার কথা একটু আগে বলছিলাম। কারণ তিনি বলছিলেন যে আমার উম্মতের উপর 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সেটাই উম্মত ঠিক মতো আদায় করতে পারতো না। 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না, রাসূলুল্লাহ আপনি যান আরো কমিয়ে নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম দূরদর্শিতা ছিল না তার? আসলে দেখেন তো আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজ কতজন পড়ে? আসলে কি বেশিরভাগ মানুষ নামাজি না বেশিরভাগ মানুষ বেনামাজি? কোনটা? তাহলে ওনার দূরদর্শিতা কিন্তু ঠিক ছিল। এগুলোকে গায়েবের খবর বলে না। ওই যে বললাম আকাশে মেঘ জমেছে, এখন আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হয়েছে, এটা কি আপনি গায়েবের খবর জানেন? আপনি বসির আছে, আপনার দূরদর্শিতা আপনি দেখতে পাচ্ছেন। ফেরেশতারা কি বলেছিল? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ আপনি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন, পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে। মানুষ সেই কাজ পৃথিবীতে করছে কিনা? তার মানে কি ফেরেশতারা গায়েবের খবর জানে না? তাদের বসিরা, কারণ এই কাজটা আগে জিন জাতি করেছিল। তো যেটা বলছিলাম, একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। 2 নম্বর, আল্লাহ পাক সূরা বাকারার শেষের 3টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত? কোনো বর্ণনা এসেছে 2টা আয়াত, আর কোনো বর্ণনা আছে শেষের 3টা আয়াত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই 3টা আয়াত যে ব্যক্তি রাত্রেবেলা পড়ে ঘুমাবে সারা রাত ইবাদত করার নেকি পাবে। পারা যাবে না এটা পড়তে? আজকের লেকচার শোনার পরে যতদিন বেঁচে থাকবেন একদিনও এই আয়াতগুলো না পড়ে ঘুমাবেন না, ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, কোনো বুদ্ধিমান মানুষ রাতের বেলা এই 3 আয়াত না পড়ে ঘুমাতে পারে না। যার বুদ্ধি আছে সেটা না পড়ে ঘুমাইতে পারে না। কারণ এই 3টা আয়াত তেলাওয়াত করে ঘুমালে আপনি সারা রাত নফলের ইবাদত পাচ্ছেন, নেকি পাচ্ছেন। সারা রাত নফল ইবাদতের নেকি পাচ্ছেন, এবং রাতের বেলা যে জিন, জাদু, কুফরি কালাম, দৃশ্য অদৃশ্যের যে ক্ষতিগুলো আছে, এই সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। অতএব এটা একটা গিফট আল্লাহ পাক দিয়েছেন মেরাজের রাতে। মেরাজ নিয়ে আলোচনা হয়, কিন্তু মেরাজের সবচেয়ে মূল জিনিসগুলো আমরা আমল করি না। মেরাজের রাতে এসেছে 5 ওয়াক্ত নামাজ, ওই নামাজই তো পড়ি না। আপনাকে আলোচনা আমি ধারাবাহিকভাবে শোনাই, কি করব? নামাজ তো আগে পড়তে হবে। তারপরে কোরআন দিয়েছেন আল্লাহ পাক, সূরা বাকারার শেষের 3 আয়াত। এতটুকু মুখস্থ করতে পারে না মুসলিম উম্মার যুবকরা। এদিকে একদম বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইতিহাস, সাহিত্য সব পড়ে শেষ করে ফেলেছে। হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ পড়ে শেষ, হিমু হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, কিন্তু তাই না? কিন্তু সূরা বাকারার শেষের 3টা আয়াত মুখস্থ বলতে পারে না। এই জেনারেশন দিয়ে কিছুই হবে না। এই জেনারেশনকে পরিবর্তন করতে না পারলে না তার উম্মার কোনো খেদমতে কাজ করতে পারবে, না দেশের জন্য কিছু করতে পারবে। দেশের জন্যও কিছু করতে পারবে না, উম্মার জন্য করা তো অনেক দূরের কথা। সারাদিন পরে আসে গার্লফ্রেন্ড নিয়ে, মাদকদ্রব্য নিয়ে, পর্নোগ্রাফি নিয়ে, এই মাদক, গাঁজা, ইয়াবার আসর নিয়ে। তারপরে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হকি স্টিক নিয়ে মারামারি করে বেড়াচ্ছে, হল দখল করবে। হয় না এগুলা? যুবকদের অধঃপতনের মূল কারণ হচ্ছে এখন মাদক, তারপরে মেয়ে, নারীর নেশা, পতিতাবৃত্তি, পর্নোগ্রাফি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে যে ফ্রি মিক্সিং, সামনে আবার ওই যে ভ্যালেন্টাইন্স নাকি আসবে, ওটার আলোচনা কালকে করবো ইনশাল্লাহ, আজকে না। তো এগুলো নিয়ে আমাদের যুব সমাজকে ব্যস্ত রাখা হয়েছে, অথচ এই যুবকরা এখন 5 ওয়াক্ত নামাজ, নামাজের হুকুম আহকাম, ওযুর নিয়ম কানুন, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব, ফিকহের মাসলা মাসাইল, কোরআন রিডিং পড়তে পারা, এই বেসিক জ্ঞানগুলো পর্যন্ত অর্জন করছে না। তাহলে কি তাদেরকে দিয়ে আমাদের উম্মার অগ্রগতি হবে বলে মনে হয়? হবে। যতদিন পর্যন্ত না তাদেরকে আমরা পরিবর্তন করতে পারছি না, ততদিন হবে না। যদি পরিবর্তন করতে পারি ইনশাআল্লাহ হবে। পরিবর্তন করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? যুব সমাজ ওয়াদা করতে পারেন তো ইনশাআল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মাদকের ধার কাছেও যাব না, এবং এই মেয়েদের পিছনে ঘুরবো না, পর্নোগ্রাফি দেখব না, ঠিক আছে? এবং পশ্চিমা সংস্কৃতির ধাঁচে আমরা জীবনকে গড়ব না। আফসোস লাগে, প্রায়ই বলি কথাটা, উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত সবই এখন পশ্চিমাদের অনুকরণে চলছে আর কি। একদম
আমাদের নবীজি বলেছেন বাম পায়ে ভর দিয়ে ইস্তেঞ্জা করো। এখন আপনি বাথরুমে যায় কিভাবে করবেন ইস্তেঞ্জা? সব বাথরুম তো ইংলিশ, সব ইংলিশ। মানে এখন আমরা লন্ডন বানাতে চাই সব জায়গায় আর কি। যারা আমাদেরকে 200 বছর শাসন করলো, আমরা ওদের সুন্নত নিয়ে পড়ে আছি। 200 বছর শাসন করেছে, লাথি দিয়েছে আমাদের বাবাদের বুকের মধ্যে, আমাদের বাপ দাদাদের বুকে পিঠে পাছায় লাথি মারছে এই ব্রিটিশটাই। আর আমরা ওদেরকে এখন নম করি বসে বসে। চেহারা ওর মতো, চুল কাটছে ওর মতো। সিলেটেড আমি বেশি দেখি, চুলের কি কাটিং, সব লন্ডন কাটিং মাশাআল্লাহ। হ্যাঁ, সুন্নত নাই, বাবরি নাই। দেখবেন যে আপনি এদিক ছিলে রেখে দিয়েছে একদম গোল করে ঘুরে মাঝখানে এতটুকু চুল আছে কেন? এই কাটিং কোত্থেকে আসলো? কোত্থেকে আসলো? কার সুন্নত ফলো করতেছো তোমরা? তোমরা কার সুন্নত ফলো করছো? তোমাদের কি মনে হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনস্মার্ট মানুষ ছিলেন? আমাদের নবীর সুন্নত হচ্ছে ভালো কোনো সুন্নত হয়? তার রুচিবোধ কি আমাদের চেয়ে উন্নত ছিল না? তিনি সবসময় টিপটাপ পরিপাটি থাকতেন। কাপড় চোপড়, ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা, আতর সুগন্ধি ব্যবহার করা, তার বসত বাড়ি অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আমাদের খুব দুঃখ লাগে এগুলো দেখলে, যে মুসলিমদের বাথরুমগুলো নোংরা হবে কেন? আর তুহুরু শাতরুল ইমানই তো বোঝাতে পারলাম না। পবিত্রতা, নিট অ্যান্ড ক্লিন, চকচকা ঝকঝকা থাকবে মুসলিমদের বাড়িঘর, এটা হলো পবিত্রতা, ইমানের একটা অংশ। ইমানের অর্ধেকই পবিত্রতা। আমাদের বাড়িঘর, পোশাক পরিচ্ছদ, চেহারা সুরত সব পরিষ্কার থাকতে হবে, এক ঝকঝক করবে। এটা মুসলমানের বাড়ি দেখলে বোঝা যাবে। হিন্দু ভাইদের বাসায় গিয়ে দেখা যায় পূজা করার আলাদা জায়গা আছে, মুসলমানদের বাসায় নামাজের জায়গা খুঁজে পাওয়া যায় না। এটা কেন? মুসলিমদের বাসায় নামাজের জায়গা খুঁজতে হয়, নামাজ পড়ার জায়গা কোথায় দেখান? বাসা বানাচ্ছেন 5 তলা 10 তলা, এগুলো সামনে কবরস্থান হবে, কারণ ভূমিকম্প আসতেছে, তা আগেই বলছে। এবং সিরিজ আসবে, সিরিজ সানাওয়াতুজ জালাজিল, জালজালার বছরগুলো আসবে, ওইদিকে আমি পরে আসতেছি। তো বানান আর উঁচু উঁচু বানান। তো 10 তলা বাড়িতে একটা জায়গা পাওয়া যায় না নামাজ পড়ার জন্য। ড্রয়িং রুমে নামাজ পড়তে হয়, বেডরুমে নামাজ পড়তে হয়, বাথরুমের সামনে নামাজ পড়তে হয়। অথচ একটা ছোট্ট হিন্দু ভাইয়ের বাসায় গিয়ে দেখেন তার ইবাদত, তাদের ইবাদত মানে তাদের ভাষায় বলছি, উপাসনা তাদের করা আলাদা জায়গা আছে। দেখেন নাই? তাহলে ধর্মকে কে বেশি শ্রদ্ধা করে? আমার কোনো ফিকির আছে নামাজ নিয়ে? বাড়িতে কাজের বুয়া থাকার জায়গা আছে, নামাজ পড়ার জায়গা নেই। বাড়িতে গোডাউন আছে, গোডাউন রাখার জায়গা। বাড়িতে টয়লেট আছে, 5টা 6টা টয়লেট, সব ইংলিশ, নামাজের জায়গা নেই। তো বাড়িঘর বানাবেন, আলাদা করে নামাজের জায়গা করবেন। আজকেই বাসায় গিয়ে বাসায় ঠিক করবেন কোন জায়গায় নামাজের, ওই ঘরটা পরিষ্কার থাকবে, আরও বেশি পরিষ্কার থাকবে, আতর খুশবু দেওয়া থাকবে, ওখানে আগর আতর থাকবে, আগর তো জ্বালান আপনারা, একটা আধ্যাত্মিক পরিবেশ থাকবে, ঢুকলেই নামাজ পড়তে ইচ্ছা করবে। আর বাড়িঘরের টয়লেট হবে পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের মুসলিম জাতি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার জাতি। আমরা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো টিপটাপ পরিপাটি থাকবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেবেন। রাতের বেলা অবশ্যই সূরা বাকারা শেষের 3 আয়াত পড়তেই হবে, পারা যাবে ইনশাআল্লাহ। নিজের উপর এটাকে ফরজ করে নিয়ে নিন। আর 3 নাম্বার, তৃতীয় হাদিয়া এটা যেটা বলছিলাম, আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন। এই ওয়াদাটা খুব ভালো করে শোনেন। আল্লাহ পাক তার নবীকে একটা ওয়াদা করেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গোনা মানে সুদ খাইছে, ঘুষ খাইছে, ধরেন দুর্নীতি করছে, আপনার জেনা করেছে, হ্যাঁ চুরি করেছে, ইত্যাদি ইত্যাদি, অনেক পাপ করেছে। হয়তো কিছু পাপের শাস্তি দুনিয়ায় পেয়েছে, কিছু শাস্তি মৌতের সময় যন্ত্রণার সময় পেয়েছে, কিছু শাস্তি কবরে পেয়েছে, আবার কিছু শাস্তি হাসরের মাঠে পেয়েছে। এভাবে শাস্তি দেওয়া হবে ধাপে ধাপে, এবং এর মধ্য দিয়ে গোনাগুলো মাফ হবে। আবার কিছু সময় আল্লাহ পাক পরীক্ষা করেছেন, জান দিয়ে, মাল দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে। তো তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত বড় পাপ নিয়ে আসুক না কেন, আসমান জমিন ভরায় ফেলুক পাপ দিয়ে, কিন্তু তার আমল নামায় যদি আমার সাথে শিরকের পাপ না থাকে, আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। মানে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে প্রিয় ভাই, শিখলাম যে আমাদের আমল নামাকে শিরক মুক্ত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যত রকম শিরক আছে, চিন্তার শিরক, আপনার কাজের শিরক, কথার শিরক, সমস্ত শিরক ত্যাগ করতে হবে। আমাদের রবকে, খাওয়ানকে, সন্তান দেনকে, বাঁচানকে, মারেনকে, রিজিকের মালিককে, ভালো মন্দের মালিককে, ইহকাল পরকালে কল্যাণের মালিককে, আমার ইবাদত পাওয়ার যোগ্যকে, আমার ভালোবাসা পাওয়ার যোগ্যকে, আমি ভয় করব কাকে, আমি শ্রদ্ধা করব কাকে, আমি সবচেয়ে বেশি সম্মান করব কাকে, আমি কার জন্যে বাঁচব,
কার জন্য মরব, কার জন্য জীবন উৎসর্গ করব, সব কার জন্য হবে। ব্যাস এই যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে এইটাই, মানে হচ্ছে আল্লাহ পাকই সব কিছু, আল্লাহ ছাড়া কিছুই নাই, আল্লাহর জন্যই সব কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা ক্ষেত্র বিশেষে মানি। এখন যেমন দেখাচ্ছি, মসজিদে গিয়েছি, এখানে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানছি। ঠিক আমি ব্যবসা করতে চলে গেলাম, ওখানে গিয়ে মাপে কম দেওয়া শুরু করলাম, আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে এখন দেখছেন না, তার মানে ব্যবসায় লা ইলাহা ইল্লাল্লাহ নাই, মসজিদে আছে। এরকম হয় না? আবার একজন চাকরি করতে গিয়েছে, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে, ওর মনে হয় এখানে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আবার একজন সুদ খাচ্ছে অর্থনৈতিক জীবনে গিয়ে, তার ধারণা এখানে আল্লাহ পাক তাকে ধরবেন না, এটা দুনিয়ার বিষয়, আর মসজিদটা হচ্ছে আখিরাতের বিষয়। আমরা ইসলামটাকে এরকম ভাগ করে ফেলেছি। কেউ পলিটিক্স করতে আসছে, তার মনে হয় যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহের দরকার নাই, এখানে আমি যা ভালো বুঝি তাই, সমাজের নিয়মকানুন আমি যেমন করব তেমন, আল্লাহর বিধান পরে, এগুলো পরে দেখা যাবে, ওই যুগে চলতে এই যুগে চলে না, এমন চিন্তা এখন মানুষের, এমন চিন্তা না। শিক্ষা অর্জন করতে গিয়েছেন, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে হবে, মাদ্রাসা হবে, চিন্তাটা এমন এখন। অথচ জীবনের প্রতিটা ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন না করা পর্যন্ত কেউ মুমিন মুসলিম হতে পারছে না, পারবেও না। ইবাদত করছি, এখানে যেমন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অর্থনৈতিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ঠিক একইভাবে শিক্ষা জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার পারিবারিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার পলিটিক্যাল লাইফেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো বিষয়। আরেকটা কথা প্রাসঙ্গিক এসেই যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রেই এই একমাত্র ব্যক্তি আমার আদর্শ, উনি ছাড়া আমি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে পারি না। এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। চেহারা থেকে শুরু হবে, আমার চেহারা হবে তার মতো, চুলদাড়ি তার মতো, পোশাক আশাক তার মতো, আমার বাড়িঘর তার মতো। বাড়িঘর তার মতো বলতে তার রুচিবোধ, তার সুন্নত অনুযায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটির বাড়ি, আপনি চাইলে ইট পাথরের করতে পারেন, কোনো সমস্যা তো না, কিন্তু সেই বাড়িতে নবীর সুন্নত ছাড়া অন্য কোনো সুন্নত চলবে না, চলবে? আচ্ছা, আপনার পরিবার, এটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। শিক্ষার জীবন রাসূলের আদর্শে, ব্যবসায়ী জীবন রাসূলের আদর্শে, চাকরি করতে গিয়েছেন তার আদর্শ মেনে চলতে হবে, সমাজনীতি পরিচালনা করছেন তার আদর্শ মানতে হবে, মানতে আপনি বাধ্য। আপনি আরও বড় দায়িত্ব পেয়েছেন, বিশ্ব নেতা হয়েছেন, তখন বিশ্বটাকে চালাতে হবে তার সুন্নত মতো, আপনি তখন বাধ্য এটা করতে। যদি না করেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জায়গায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি দাড়ির মধ্যে খালি, খাবার পরে মিষ্টি খাওয়ার মধ্যে, সিন্নি খাওয়ার মধ্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাকি জীবনের সব ক্ষেত্রেই মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে? এই আকীদা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, আমি জানি, এখন আমি আমার মন্তব্য বলছি, আমি জানি যে একজন মানুষের পক্ষে সব কিছু আমল করা একই সময় একই সাথে কঠিন, সম্ভব না, আর এই বিশ্বটা আসলেই সম্ভব না, কিন্তু আমাদের চেষ্টা থাকবে না? চেষ্টা করতে হবে কি না? আমরা আজকে থেকে নিয়াত করি যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ মানব ইনশাআল্লাহ, এবং জীবনের প্রতিটা ক্ষেত্রেই মুহাম্মদুর রাসূলুল্লাহ বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। শুআয়ব আলাইহিস সালামের কওম এই শিরকের পাপের মধ্যে লিপ্ত ছিল। আমি কি শিরক বোঝাতে পেরেছি ভাই? কিছুটা হলো পেরেছেন তো? একটা কিছু এরকম বই পাওয়া যায় বাজারে, আকীদা সংক্রান্ত, আকীদা তাহাভিয়া, আল ওয়াসাতিয়া, এরকম কিছু বই আছে। কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকীদা, তারপর শিরকীয় কেন, কিতাবুত তাওহীদ, এরকম কিছু বই পাওয়া যায়। এগুলো কিনলে আপনি শিরকের বিভিন্ন ক্যাটাগরিজগুলো জানতে পারবেন, কিভাবে শিরক হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এবার আসেন, শুআয়ব আলাইহিস সালামের কওমের দ্বিতীয় পাপ ছিল কুফর, যেটা আমরাও, আল্লাহ মাফ করুক, আমরাও সেই পাপের মধ্যে লিপ্ত আছি। কুফর মানে কি? আল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা। যেমন এই যে কিছু মানুষ আছে, যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়াকে ফরজ মনে করে না, এরা স্পষ্ট কুফরি করছে। কে বলেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি নামাজ, ফরজ নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয়, নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। বলি নাউযুবিল্লাহ। অনেক ভাই আছেন না, নামাজ পড়ে না, সবাইকে নামাজের দাওয়াত দিচ্ছি আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান। সফরে আছেন, মুসাফির আছেন, আপনার জন্য ওজর আছে, কিন্তু নর্মালি মুকিম অবস্থায় জামাত ধরার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এবং আমাদের বাড়িঘরের চাইতে মসজিদগুলো হবে সুন্দর, বড়, ঝকঝকা, নিট অ্যান্ড ক্লিন।
আর এত বেশি মসজিদের দরকার নাই। আমরা একটা খেয়াল করি কি, একটা এলাকার মধ্যেই 10-20টা মসজিদ, দেখেন নাই? মসজিদের সংখ্যা কমায়, মসজিদ বড় করেন যাতে সমাজটা বড় হয়। এভাবে সমাজ ভাগ হয়ে গেছে। আপনার টাকা আছে, বাসার সামনে একটা মসজিদ করছে, আরেক ভাই তার বাসার সামনে একটা করছে, আরেক ভাই তার বাসার সামনে। এখানে 10 জন নামাজ পড়ে, ওখানে 15 জন, এখানে 20 জন। যদি একটা থাকতো, সবাই এসে নামাজ পড়তো, এখানে লোক হইতো 100 জন। কোনটা ভালো? এই ইউনিটিটা ভালো। নামাজের জামাতের নামাজ আমাদেরকে ঐক্য শিখায়। কি শিখায়? ঐক্য শিখায়। আমরা এভাবে ভাগ করে ফেলছি। অনেক সময় দুঃখজনক দেখা যায় কিছু মাসআলাগত কারণেও মসজিদ ভাগ করে ফেলে মানুষ। আমি এই মাসলাকের মানুষ, আমি এই মাসআলা মানি, আমি এই তরিকার মানুষ, মসজিদ ভাগ। সেইভাবে নামাজ পড়ে, সেইভাবে পড়ে। এগুলো কি উম্মার উপকার হচ্ছে? মসজিদ ভাগ করতে যাবেন না। আর মসজিদের বিষয়ে আমি একটা কথা বলি যে মসজিদগুলোকে আলাদা করে নিয়ে উম্মার ঐক্যগুলোকে নষ্ট করেন না। আল্লাহর ওয়াস্তে সবাই ভাই ভাই হয়ে যান। আমাদের মধ্যে অনেক ভেদাভেদ থাকতে পারে, আকীদাগত কিছু, মাযহাবগত, মানহাজগত, তরিকাগত কিছু ভেদাভেদ থাকতে পারে মানে এটা কিন্তু শুরু থেকেই ছিল, তাই বলে কিন্তু আমরা আলাদা হয়ে যাই নাই। দুঃখজনক এখন আমরা কাকের চেয়েও খারাপ হয়ে গেছে। কাকের কথা বলেছিলাম একটা লেকচারে। কাক হচ্ছে পৃথিবীর প্রথম খুনাখুনির সাক্ষী, মনে আছে? হাবিল কাবিলের খুনের সাক্ষী কে? কাক ঠোকর দিয়ে দেখিয়েছে যে কিভাবে ভাইকে দাফন করতে হয়। একটা কাক কিন্তু কাকের গোশত খায় না। একটা কাককে আপনি মারবেন, দেখবেন এলাকার সব কাক জড়ো হয়ে গেছে, আপনার বিরুদ্ধে চিল্লানো শুরু করবে। কিন্তু এখন মুসলমানের সম্পদ খায়, মুসলমানের ইজ্জত খায়, মুসলমানের জান খায়, মুসলমানের মান খায়। তা আমরা কি কাকের চেয়ে উত্তম হলাম না অধম হলাম? কথা ঠিক না ঠিক বলেন? প্রিয় ভাইয়েরা, প্রকৃতি থেকে শিক্ষা নিতে হয়, উম্মার ঐক্যের দরকার আছে। অতএব আমরা 5 ওয়াক্ত নামাজ তো জামাতে পড়বো এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমি। একটু ওয়াদা করা যায় যে ইনশাআল্লাহ তাআলা আসন্ন রমজানের আগেই আমরা যারা নামাজ পড়ি না 5 ওয়াক্ত নামাজটা জামাতে পড়বো ইনশাআল্লাহ। আমরা যারা কোরআন পড়তে জানি না রমজান মাস আসার আগেই কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। যে যেরকম পাপের মধ্যে লিপ্ত আছে আজকের ওয়াজ শোনার পরে পাপগুলো থেকে তওবা করবো ইনশাআল্লাহ। জীবনের শেষ দিন পর্যন্ত আজকে যে আমলগুলোর কথা শুনছি, নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, তাসবিহ তাহলিল করা, জিকির আজগার করা, কোরআন তেলাওয়াত করা, এই আমলগুলো জারি রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক ইনায়েত করুন বলি আমিন। প্রিয় ভাইয়েরা, কুফরি কাকে বলে? যেটা বলছিলাম, আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করা। এখন একজন ব্যক্তি মনে করে নামাজ পড়ে, বুঝেন, নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না। নামাজটাকে সে স্বীকার করে ঠিকই, জাকাতকে স্বীকার করে না। আমার কথা বোঝার চেষ্টা করেন। নামাজ পড়ে 5 ওয়াক্ত, জাকাত প্রদান করে না, জাকাতের ফরজিয়াত সে স্বীকার করে না। এখন আপনার কি মনে হয় যে এই ব্যক্তি মুমিন না কাফের? কি মনে হয় আপনার কাছে? মনে হচ্ছে মুমিন, তাই তো? শুনে রাখেন, কেউ যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, জাকাতের বিধানকে অস্বীকার করে, সে কুফরি করবে। কি করবে? কুফরি করবে। এরকম অনেক পাপ আছে। কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, এটাও একটা বিশাল পাপ। কেউ যদি আল্লাহ পাকের এই বিধান, কোরআন এবং সুন্নাহ এর একটা আয়াতকেও কেউ যদি অস্বীকার করে, কুফরি হবে। আয়াত তো দূরের কথা, কেউ যদি কোরআন সুন্নাহর একটা শব্দকে অস্বীকার করে, কুফরি হবে। কোরআনে বিভিন্ন বিধান আছে, সে বলছে আমি সব বিধান মানি, দাওয়াতের বিধান মানি না, মনে করে, কুফরি হবে। কেউ বলছে আমি সব বিধান মানি কিন্তু অর্থনৈতিক বিধানটা মানতে পারি না, সুদের ব্যাপারটা মানতে পারি না, কুফরি হবে। কেউ যদি মনে করে আমি সব মানি, ইসলামের জিহাদের বিধান মানি না, কুফরি হবে। মানে আল্লাহ পাকের বিধিবিধান যে এসেছে এর আংশিকও যদি কেউ অস্বীকার করে, কুফরি হয়ে যাবে। অলসতা করে আমল করতে না পারা এক জিনিস, আর অস্বীকার করা আর এক জিনিস। কেউ যদি বলে আমি নামাজ অস্বীকার করি না, নামাজ ফরজ আমি মানি কিন্তু মাঝে মাঝে পড়তে পারছি না, এর জন্য আমি অনুতপ্ত, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফও করতে পারে। কিন্তু কেউ যদি বলে যে না আমি এটা মানি না, নামাজের ফরজিয়ত আমি স্বীকার করি না, নামাজ তাদের জন্য যারা পাপ করে, আমি তো পাপই করি না, নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, এরকম কথা শোনেন না সমাজে, কুফরি। এরকম অনেক বিষয় আছে। আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় কুফরি থেকে হেফাজত করুন বলি আমি। তো শুআয়ব আলাইহিস সালামের কওমের এটা ছিল একটা বড় পাপ, একটা শিরক ছিল, একটা কি ছিল? কুফরি। এবার 3 নম্বরে আসেন, আল্লাহ বলছেন ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম। আল্লাহ শুআয়ব আলাইহিস সালামের কওমকে বলছেন তোমরা
অন্যের সম্পদগুলোকে অন্যায়ভাবে লুটে পুটে খেও না। এই যুগে সেই কাজ হয় কি না? চাকরি করতে গিয়েছেন, চাকরি হচ্ছে না। চাকরি হচ্ছে না কেন? আপনার যোগ্যতা আছে, কিন্তু আপনাকে বলা হচ্ছে, পরিবেশ বজায় রাখেন। চাকরি করতে গিয়েছেন, চাকরি হচ্ছে না, আপনাকে বলা হচ্ছে যে 10 লাখ টাকা না দিলে চাকরি হবে না, 5 লাখ না দিলে হবে না। এই যে 5 লাখ টাকা, 10 লাখ টাকা বা 5 টাকা, 10 টাকা, 50,000 টাকা, যেটাই হোক না কেন, এই যে আপনার কাছ থেকে সে আদায় করলো, এটা হচ্ছে ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না, এর মধ্যে সে পড়ে গেল। কথা কি বুঝতে পারছেন কিনা? মাথা নাড়বেন, বুঝতে পারছি না, বুঝতে পারছেন কিনা? কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন আপনি একটা অর্থনৈতিক সিস্টেম চালু করেছেন, এখানে মানুষ আপনার দ্বারস্থ হয়, আপনি টাকা পয়সা ধার দেন, ধার দিয়ে বলেন যে টাকা ধার দিলাম 1 লাখ টাকা, কিন্তু তোমাকে দিতে হবে 1,10,000 টাকা, সময় দিচ্ছি তোমাকে আমি 1 মাস বেশি। ঠিক আছে, এই যে সময় দিয়ে আপনি টাকাটাকে বাড়িয়ে নিলেন, এটাও হলো ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটে পুটে খাওয়া। তারপরে মনে করেন আপনার বোন আছে, এখন আপনি সম্পত্তি ভাগ করে দিচ্ছেন, কিন্তু বোনের অংশটা দিতে চান না। বোনকে বুঝান যে না, তোর দরকার নাই, আমার দরকার আছে, আমি ছেলে মানুষ, আমার দায়িত্ব বেশি। এই যে বোনের সম্পদটা 2 শতক 5 শতক জমি মেরে খাইলেন, এটা হলো ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে মেরে খাওয়া। মনে করেন এই যে রমজান মাস আসে, রমজান মাস আসলে দেখা যায় বিভিন্ন দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছা করে অনেক সময় দ্রব্যের দাম বাড়ান, কিছু কিছু, সবাই না, অনেকে বাধ্য হন। আর এই বছর আরও বেশি বাধ্য হবে, কারণ এই বছর এলসি বন্ধ আছে। যখন পণ্য খালাস করতে যাবে, ওই যে ডলারটা এক্সট্রা খরচ হবে, ওইটা সে পণ্যের উপর চার্জ দিবে, সেই চার্জ জনগণের পকেট থেকে নেওয়া হবে। ওটা আমি আগেই বলেছি যে রমজানে পণ্যের দাম বেড়ে যাবে। ওই যে বলছি বৃষ্টি কেন, মেঘ দেখে বলছি যে বৃষ্টি হতে পারে, মেঘ আছে বলেই বলেছে বৃষ্টি হতে পারে, এটা ভবিষ্যতের কথা নয়। ইকোনমিক্স বুঝলে আপনি বুঝবেন যে ইকোনমিক সেকশনের অবস্থা খুব খারাপ, সব সেকশন ভালো না। তো এখন মনে করেন এই পণ্যের দাম বাড়িয়ে দিলেন, একটা পণ্যের দাম আছে 100 টাকা, মানুষের চাহিদা এখন বেশি, আপনি দিয়ে দিলেন এর দাম 500 টাকা। এই যে ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে গেছে। তারপরে এরকম অনেক ক্ষেত্রই হয়। একটা মানুষ জানে যে বাস ভাড়া 10 টাকা, সবাই জানে বাস ভাড়া 10 টাকা 20 টাকা, সবাই জানে। এখন 5 জন লোক নতুন আসছে এলাকায়, জানে না যে ভাড়া 20 টাকা, আর বলছে কয় টাকা ভাড়া। এখন এ বুঝতে হতে মফিস পাইছে একটা, এই যে একটা লোক পাইছে, এখন পার্টি পাইছে, হ্যাঁ, মুরগা পাইছে, এবার ওকে বলতেছে ভাড়া হচ্ছে 80 টাকা। এ বেচারা জানে না ভাড়া 80 টাকা না 20 টাকা। ও বলে আচ্ছা ঠিক আছে চলো। এই যে 60 টাকা বেশি খাইলো না, এটা হলো ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটে পুটে খাওয়া। মানে যত রকম দুর্নীতি হয় টাকা পয়সা নিয়ে অর্থনৈতিক সেকশনে, সব কিছুই শুআয়ব আলাইহিস সালামের কওমের এই চরিত্রের সাথে মিলে যাবে। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, এই যে এখন টাকা পয়সা দিয়ে চালাচ্ছেন, কাগজের টাকা, অনেক দিন বলেছি, মনে করেন আজকে থেকে কত বছর, আমি বছরটা বলে যাচ্ছি, আজ তো দুর্ভিক্ষ আমার উপর আসবে না, তা কার উপর আসবে? একটা বিষয় খুব অবাক হচ্ছিলাম যে চেষ্টা করছে, ওদের ওখানে ভূমিকম্প কেন? ভূমিকম্প তো আমার উপর হওয়ার কথা ছিল, কারণ আমরা তো দুনিয়ার পাপে লিপ্ত আছি, জেনা, ব্যভিচার, পরকিয়া, পতিতালয়, আল্লাহর সাথে কুফুরি, শিরক, মাপে কম দেওয়া, সুবহানাল্লাহ, এগুলো চলছে না আমাদের সমাজে। তাহলে আযাব পাওয়ার যোগ্য কি আমরা হই নাই? আমরা কি আযাব পাওয়ার যোগ্য হই নাই? আল্লাহ ছাড় দেন, ছাড়বেন না, কিন্তু যদি আমরা সতর্ক হয়ে ফিরে না আসি, আল্লাহ পাক ছাড়বেন না, কিন্তু মনে রাখি, আল্লাহ পাক আমাদের সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এখানে শুআয়ব আলাইহিস সালামের কওমের 4টা অপরাধ আমি বলেছি। এক, শিরক, আমার সাথে বলেন। একটা হলো শিরক, যেটা আমি ব্যাখ্যা করে দিলাম, 3 ভাগে হয়, কথায় হয়, কাজে হয়, চিন্তায় হয়। 2 নম্বর কুফর, যেটা মানে আল্লাহর বিধানকে অস্বীকার করা। 3 নম্বর হচ্ছে মাপে কম দেয়া, যেটা আমরা এখন অহরহ দিচ্ছি, ভেজাল, পণ্যে ভেজাল, এবং ব্যবসায়ীরা সতর্ক হয়ে যান। আর 4 নম্বর হচ্ছে কি, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটে পুটে খাওয়া। এই যে দুর্নীতি, সুদ, ঘুষ, এগুলোর মধ্য দিয়ে আমরা সবার সম্পদ লুটে পুটে খাচ্ছি। এই 4টা পাপ করতো বলে আল্লাহ পাক কি করেছেন শোনে নেবেন। এই 4টা পাপ করতো বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, এই আল কোরআনুল কারীমে 4 বার এই আয়াত নাজিল করেছেন। কতবার? 4 বার। মিলও আছে, 4টা পাপ 4 বার আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। যে ফাকাযযাবুহু, তারা শুআয়বের কওম শুআয়বকে অস্বীকার করলো।
فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। এই যে চারটা পাপ করতে থাকলো আর শুআয়ব তাদেরকে দাওয়াত দিল আলাইহিস সালাম, তারা শুআয়বকে অস্বীকার করলো, তখন তাদেরকে পেয়ে বসলো আমার পক্ষ থেকে প্রচণ্ড একটা ভূমিকম্প। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই কওমে শুআয়ব, এই যে কওমে মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম, এই কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে প্রথম কোন কওমকে ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে? শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ানকে। কিভাবে? আল্লাহ পাক মেঘ দিয়েছেন, কালো মেঘ। তারা মনে করেছে খুব বৃষ্টি হবে, তারা সবাই এক জায়গায় জড়ো হয়েছিল। তার আগে প্রায় 40 দিন পর্যন্ত বৃষ্টি নাই, খুব খরা, ফসল ফলছে না, দুর্ভিক্ষ হচ্ছে। যে মাপে কম দিলে দুর্ভিক্ষ হয়, দুর্ভিক্ষ হচ্ছে, কোনো ফসল ফলে না। তখন একদিন আল্লাহ পাক দিলেন কি, এই যে কালো মেঘ। সবাই মনে করলো হ্যাঁ এখন এবার বৃষ্টি হবে, এবার বৃষ্টি হবে, সবাই চলো, খুশি, সবাই খুব উৎফুল্ল। সবাই মিলে জড়ো হলো একটা জায়গায় যেখানে কালো মেঘ জমেছিল। আল্লাহ পাক ওই পুরো জায়গাটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিল মাটির মধ্যে। সর্বপ্রথম আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন শুআয়ব আলাইহিস সালামের কওমকে 4টা অপরাধের কারণে। 1, তারা শিরকের পাপে লিপ্ত ছিল। 2, তারা কুফরির পাপে লিপ্ত ছিল। 3, তারা মাপে কম দিত। আর 4, তারা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে আত্মসাৎ করে খেত। এই 4টা পাপ আমাদের মধ্যে আছে কিনা ভাই? আছে কি না? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন, হে আমার উম্মত, তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন তোমরা যদি শিরকের পাপ না করো, কুফরি না করো, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়লে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ো, জাকাত দাও, রমজানের সওম রাখো, আমিরের আনুগত্য করো, একে অপরের প্রতি মহব্বত রাখো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু তিনি সতর্ক করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনা ইয়াদাইস সাআহ। এইবার এই হাদিসগুলো একটু ভালো করে শোনেন, আস্তে আস্তে আমি শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনা ইয়াদাইস সাআহ, কিয়ামতের আগে আগে, কিয়ামতের আগে আগে আসবে মুতায়নুন শাদীদ, বড় বড় দুটো মহামারী। বড় বড় মহামারী তো বুঝি আমরা, অসংখ্য মানুষ মারা যাবে, এরকম মহামারী আসবে। তারপর বাদাহু, এই মহামারীর পরে আসবে সানাওয়াতু জালাজিল, জালজালা বা ভূমিকম্পের বছরগুলো। জালজালা বা ভূমিকম্পের বছরগুলো, বছর নয়, বছরগুলো মানে বছর ধরে সিরিজ ভূমিকম্প হবে বিশ্বের মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। এই পর্যন্ত কি পৃথিবীতে কখনো সিরিজ ভূমিকম্প হয়েছে বছরের পর বছর ধরে? এখনো হয়েছে কি? হয় নাই। আর হাদিসগুলো মেলাবেন। নবীজি বলছেন বাইনা ইয়াদাইস সাআহ, কিয়ামতের আগে আগে মুতায়নুন শাদীদ, মহামারী ছড়াবে, প্রচণ্ড বড় মহামারী। পৃথিবীতে যত মহামারী হয়েছে এগুলোর ইতিহাস ঘাটলে দেখা যাবে না কোন মহামারী কত বড় ছিল। সাম্প্রতিক মহামারী অনেক বড় ছিল। সাম্প্রতিক যে মহামারী চলে গেল, এটা পৃথিবীর অন্যতম বড় একটা মহামারী। আমি বলতে পারবো না যে এটাই সেই মহামারী যার কথা নবীজি বলছেন হাদিসে, এমনটা আমি বলতে পারবো না, কেউই বলতে পারবে না। কিন্তু হতেও তো পারে, পারে না? হতে পারে। তবে নবীজি স্পষ্ট বলছেন বাদাহু, মহামারীর পরে আসবে সানাওয়াতু জালাজিল, জালজালার বছরগুলো, সিরিজ ভূমিকম্প হবে বছর জুড়ে। বলি নাউজুবিল্লাহ। কেন হবে? নবীজি বলছেন লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না হাত্তা ইউকবাদাল ইলম, যতক্ষণ পর্যন্ত না জ্ঞান উঠে যায়। এখন জ্ঞান উঠে যাচ্ছে না, কোরআন সুন্নাহর জ্ঞানকে মানুষ পরোয়াই করে না। মানুষ এখন বস্তুবাদী জ্ঞানকে বেশি প্রাধান্য দেয়, কোরআন সুন্নাহর জ্ঞানকে খুব কম মানুষই প্রাধান্য দিচ্ছে। বেশিরভাগ মানুষ বস্তুবাদী শিক্ষাকে প্রাধান্য দেয়। ইউকবাদুল ইলম, জ্ঞানকে কবজ করে নেওয়া হবে। নবীজি বলছেন এরপর কি হবে? ওয়া তাকসুরা জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে। ওয়া ইয়াতাকারাবু জামান, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। এখানে অ্যামেজিং বিষয় হচ্ছে কি, প্রত্যেক ভূমিকম্পের সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত হয়। এটা রিসার্চ সায়েন্সের। কিভাবে? পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে,